মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস পশ্চিম জেলা পরিষদের প্রার্থীরা। চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীরা। 17টি আসনের মধ্যে মনোনয়নপত্র জমা দেন তারা। এই দিন কংগ্রেস ভবন থেকে প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকেরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের দিকে যান। সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, গোমতী জেলার গত শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা। সোমবার পশ্চিম জেলাসহ অন্যান্য জেলাগুলিতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতেও কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে বলে জানান তিনি। আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে। গোমতী জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে 12 তারিখে। আজকে পশ্চিম জেলাসহ আমাদের বাকি 6টি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে। এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র, একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ, ভোটার, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, সমর্থন প্রার্থনা করছে। আজকে পশ্চিম জেলার এই 17টি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে। আগামী 8 তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ পাবে।